আচ্ছা শোনো, আমাদের হলো কাজের নামটা জানি কি? পানি ও পানি চক্র। কি বলে? কাজ শেষ হয়েছে? দল নম্বর কত? দলের নাম কি? আইজ্যাক নিউটন। কাজ শেষ হয়েছে? হ্যাঁ, দলীয় কাজ উপস্থাপন করতে পারবে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে শুরু করে দাও। ধরো, দুইজনে ধরো, এখানে ধরো। হ্যাঁ, ধরো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের দল নম্বর কত? 5। দলের কাজ কি শেষ? উপস্থাপন করতে পারবে? একটু রিডিং করে শুদ্ধভাবে উপস্থাপন করবে। তোমাদের কাজ শেষ। দল নম্বর কত? হ্যাঁ, 6। কাজের নাম কি? কাজ সবার শেষ। এখন হলো আমরা কাজ উপস্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছি, এই তো। এরপরে উপস্থাপনা করবে। আর আগে একটু রিডিং করে দেখো, রিডিং করে জানি অশুদ্ধ ভাষা না আসে, শুদ্ধ ভাষা বলবা। বিষয়টা গুরুত্বপূর্ণ। পানির চক্রটা আমাদের জানতে হবে, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। আমার নাম রায়ান শামসী জুই। আমি এই বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমাদের বিজ্ঞান বিষয় থেকে একটি দলগত কাজ দেওয়া হয়েছিল এবং এখন আমি সেই কাজটি উপস্থাপন করব। আমি দল নং 4 এর পক্ষ থেকে আমার দলীয় কাজটি উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমে আমি আমার স্লোগানটি বলে নেব। শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। আমরা পরিবর্তনের সাথে আছি, থাকবো। আমার দলের নাম আইজ্যাক নিউটন। কাজের নাম বলো। আমার দলগত কাজটি ছিল পানি ও পানি চক্র। আমি এখন শুরু করছি। পানি সাধারণত তরল অবস্থায় থাকে, কিন্তু এটিকে কঠিন এবং গ্যাসীয় অবস্থায়ও পাওয়া যায়। আমরা জানি পানির কঠিন রূপকে বরফ বলে, আর বাষ্প হলো পানির গ্যাসীয় অবস্থা। 0 ডিগ্রি সেলসিয়াস হলো বরফের গলনাঙ্ক। একই সঙ্গে এটি পানির হিমাঙ্ক, অর্থাৎ এই তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়। পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটালে সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায়। গলন, স্ফুটন, বাষ্পীভবন এবং ঘনীভবন পানি চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ চক্রটি বারবার ঘটতে থাকে। সাধারণ তাপমাত্রাতে প্রতিদিন সাগর থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্পীভূত হয়। তা সত্ত্বেও সাগরের পানির উচ্চতা কিন্তু কমে যায় না। তার কারণ হলো বাষ্পীভূত পানি ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হয়। সেই বৃষ্টির পানি নদীতে প্রবাহিত হয়ে আবার সাগরে এসে পড়ে। এভাবে ক্রমাগত চলতে থাকবে, অর্থাৎ এই একইভাবে প্রতিনিয়ত প্রাণী চক্রটি চলতে থাকবে বা থাকে। এবং বাষ্পকে ঠান্ডা করলে তরলে পরিণত হয়। এটাই হচ্ছে পানির বিভিন্ন অবস্থা বা পানি চক্র। ধন্যবাদ, ধন্যবাদ, সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। আমার নাম ফারিহা আক্তার। আমি মিহির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর নিয়মিত একজন ছাত্রী। আজকে আমাদের বিজ্ঞান বিষয় থেকে একটি দলগত কাজ দেওয়া হয়েছিল, এটা আমি উপস্থাপন করছি। আমরা পরিবর্তনের সাথে আছি, থাকবো। শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়। দলের নাম বাদামকুড়ি। দল নং 5। দলের সদস্যদের রোল বলতে হবে না। শ্রেণী 7ম। কাজের নাম বলো আর কাজের নাম পানি ও পানি চক্র। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে বরফ গলে যায়।
100°C তাপমাত্রার পানি দ্রুত বাষ্পে পরিণত হয়। গলন পানি তরল, বাষ্পীভবন বাষ্পবায়বীয়, ঘনীভবন হিমায়ন, বরফ কঠিন। 0°C এর নিচে ঠান্ডা করলে পানি জমাট বাঁধে। বাষ্প ঠান্ডা করলে তরলে পরিণত হয়। 0°C হলো বরফের গলনাঙ্ক। একই সঙ্গে এটি পানির হিমাঙ্ক, অর্থাৎ এই তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়। পানির স্ফুটনাঙ্ক হলো 100°C, অর্থাৎ পানিকে 100°C অর্থাৎ তাপমাত্রায় ফুটালে সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায়। গলন, স্ফুটন, বাষ্পীভবন এবং ঘনীভবন পানি চক্রকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ চক্রটি বরাবর ঘটতে থাকে। সাধারণ তাপমাত্রাতে প্রতিদিন সাগর থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্পীভূত হয়। তা সত্ত্বেও সাগরের পানির উচ্চতা কিন্তু কমে যায় না। এর কারণ হলো বাষ্পীভূত পানি ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হয়। সেই বৃষ্টির পানি প্রবাহিত হয়ে আবার সাগরে এসে পড়ে। এভাবে ক্রমাগত চলতে থাকবে, অর্থাৎ একইভাবে প্রতিনিয়ত পানির চক্রটি চলতে থাকবে বা থাকে, এবং বাষ্প ঠান্ডা করলে তরলে পরিণত হয়। এটাই হচ্ছে পানির বিভিন্ন অবস্থা বা পানি চক্র। ধন্যবাদ। পানি চক্র মানে পানির অবস্থা কয়টা? 3টা। কি কি? কঠিন, তরল, বায়বীয়। হ্যাঁ, কঠিন থেকে তরল হয়, তরল থেকে বাষ্প হয়, বাষ্প থেকে আবার তরল, তরল থেকে আবার কঠিন। এই বিভিন্নভাবে এটাও একটা চক্র। আবার পানি আকাশে চলে যায় বাষ্প হয়ে, সমুদ্র থেকে সেই বাষ্প হয়ে আকাশে মেঘ আকারে ভাসতে থাকে, ভারী হয়ে বৃষ্টি আকারে নামে। ওইটা আবার কি হয়, মাটি শোষণ করে, মাটির নিচে জমা থাকে, আবার রোদের তাপে আবার শোষিত হয়ে আবার আকাশে চলে যায়। এভাবে চক্রাকারে চলতে থাকে, তাই না? এর সাথে সাথে আমরা শিখলাম পানির গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, না? আচ্ছা, ধন্যবাদ, সুন্দর হয়েছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমার নাম নাদিয়া আক্তার। আমি মিরপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বিজ্ঞান বিষয়ক পাঠ থেকে একটি দলীয় কাজ দেওয়া হয়েছে, সেটা আমরা উপস্থাপন করব। শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। আমরা পরিবর্তনের সাথে আছি, থাকবো। মিরপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দল নং 6। দলের নাম, দলের নিয়ে কাজের নাম বলো। কাজের নাম পানির বিভিন্ন অবস্থা। পানি চক্র, হ্যাঁ। পানি ও পানি চক্র। 0.3 হলে গলনাঙ্ক, একই সঙ্গে এটি পানির হিমাঙ্ক, অর্থাৎ এই তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়। পানির স্ফুটনাঙ্ক হলো 100°C, অর্থাৎ পানিকে 100°C তাপমাত্রায় ফুটালে এটি সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায়। গলন, স্ফুটন, বাষ্পীভবন এবং ঘনীভবন পানি চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ এই চক্রটি বারবার ঘটতে থাকে। সাধারণ তাপমাত্রাতে প্রতিদিন সাগর থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্পীভূত হয়। তা সত্ত্বেও সাগরের পানির উচ্চতা কিন্তু কমে যায় না। তার কারণ হলো বাষ্পীভূত পানি ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হয়। সেই বৃষ্টির পানি নদীতে প্রভাবিত হয়ে আবার সাগরে এসে পড়ে। এভাবেই ক্রমাগত প্রাণীর চক্রটি চলতে থাকে। ধন্যবাদ সবাইকে, সুন্দর হয়েছে। আরও ভালো ভালো কাজ আমরা করব। আজকে পর্যন্তই। তবে শেষ করার আগে দুটা কথা আমি বলি। পানি চক্রটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই পানি চক্রের পাশাপাশি আমরা নতুন আর কয়েকটা জিনিস জানতে পারলাম। সেটা হলো পানির ঘনীভবন, আর হলো কি গলন, স্ফুটনাঙ্ক, না? তারপরে বরফ গলনের তাপমাত্রা কত? গলনাঙ্ক হলো 0। আর স্ফুটনাঙ্ক অর্থাৎ পানি যে তাপমাত্রায় ফুটতে শুরু করে সেটা হলো 100°C। তাহলে আমরা পানির গলন, স্ফুটন জানতে পারলাম। এই সাথে আমরা জানতে পারলাম পানি চক্রটা। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।